ওই যে রাজা যে কস্তুরি দিয়া ফান খায়, সুগন্ধ দিয়া ফান খাইয়া রাজা করছে এটা বাথরুমও ডুহনের আগে ফান্ডারে রাইকা একটা ইটের উপরে রাজায় গেছে টয়লেটও। রাজমশাই টয়লেট ছেড়ে পড়ছে, ফান আর আনতো মনে নাই। আর রাজারা কি আর হালাইন্দা ফান মুহ দিব, এটা তো রয়েছে মেথরে গেছে বাথরুম পরিষ্কার করতে গিয়া সেরা তে দেখি জানি এটার ভিতরে ইটের ভিতরে কি সুগন্ধ, তেলারে মুহ দিয়া লাগছে, মুহ দিয়া জাগাত বেহুশ। কারণ তে তো সবসময় পায়খানার গন্ধ হুনতুন তো অভ্যাস, তে এই সুগন্ধ হইনা জাগাতে বেহুশ হয়ে গেছে গা। আমরা রুচি হইছে অনেক রকম, ঠিক কিনা কও? আমরা রুচি খাড়াইসা রুচি হইছে হন ওখানে আমরা আউজুবিল্লা বিসমিল্লা আলহামদুলিল্লাহ কুলফু আল্লাহ ভাল লাগে না, আমরার কাছে ভাল লাগে আই ছেলেরা আই মেয়েরা, ঠিক নি রে? আমি মুসাগারার ভাইদেরকে বলতেছি আল্লাহর খাস মেহরবানি এখানে সুন্দর একটা মাদ্রাসা হয়েছে। আবার আমার আদরের মাহমুদুর রহমান কখনো তোমরা মাদ্রাসা কোন ফেরা ইউনিয়ন পরিষদের পাশে আমার আদরের আমার রুহানি সন্তান মাদ্রাসা তো তাকওয়া, হ্যাঁ আবার একটা মাদ্রাসা হয়েছে। আবার এটার লগে দিয়ে আবার আমরা ফখরুলে মহিলা মাদ্রাসা করছে, জাহিদা খাতুন মহিলা মাদ্রাসা। তো মাশাআল্লাহ কত লাইন হয়ে গেছে গা। মাইয়াফানে ফরুন্না মাদ্রাসাও আছে, ফলাফান্না ফরুন্না মাদ্রাসা আছে, এহানো মাদ্রাসা আছে। এই মাদ্রাসাদের ভিতরে পড়াইয়া আপনি 5-6 বছর পড়াইয়া এরপরে কাম লাগলে তার ইঞ্জিনিয়ার বানান, কাম লাগলে তারে ডাক্তার বানান। আগে আমার সন্তান মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, ঠিক কিনা বলো? দরকার আছে নাকি নাই? সন্তান আগে মুসলমান হবে, তারপরে সন্তান ডাক্তার হবে, তাইলে সোনার ডাক্তার হবে, সোনার মানুষ হবে। আমি মুশতাক ফয়েজি না, এখানে যারা আছেন যাদের ছেলে মেয়ে আছে ভাইয়ারা, বাচ্চাটারে আলেম বানান, মেয়েটারে হাফেজা বানান। আপনি যেই দিন কবরে শুয়ে যাবেন, মেয়েটা বাবার কথা মনে করে করে সূরা ইয়াসিন পড়ে পড়ে দোয়া করবে, এই দোয়ার বিনিময়ে বাবার কবরে পৌঁছে যাবে, ঠিক কিনা? ফলারে ফরাইছেন বানাইছেন ডাক্তার, ফলারে বানাইছেন ইঞ্জিনিয়ার। দরকার আছে আগে মুসলমান বানাইয়া ডাক্তার বানান, আগে মুসলমান বানাইয়া ইঞ্জিনিয়ার বানান। তাইলে হবেটা কি? আপনার সন্তান ইঞ্জিনিয়ারও হবে, আবার আপনার এন্তেকালের পরে জানাজাও দিতে পারবে, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার ফুতে জানাজা দিব, ফাললে দিব, অসুবিধা কি? হুজুর বিচারের দরকার কি? আমার ফুতে আমার জানাজা দেও, আরেকবার আমার জানাজা দেও, দুইটা কি এক হইব? আমার ফুতে আমার লাগিয়া দোয়া কর, আর 50 জন হুজুরাই না আপনি দাওয়াত খাওয়াইয়া ফির সাবান না দোয়া করাইতেছেন, হ্যাঁ বেড়ায় দোয়া করতে আছে। আল্লাহ কি আর দোয়া এই কয় আর কি, আল্লাহ আমারে দাওয়াত দিয়ে আনছে, না দোয়া করি কেমনে? আল্লাহ বেটা রাব্বার গোনা মাফ করাই দিও। দোয়া করে বেড়ায়, কান দেয় বেড়ার ফুতে, কারণ বাপ তো হেতার যে মায়া, ফির সাহেবের দ্বার এই মায়া নাই, ইমাম সাহেবের তো এই মায়া নাই। ইমাম সাহেবরা কইছে হুজুর কান্দে কিন্তু দোয়া করুন, না আমি কান্দাম গীতা বাপ আপনার কান্দলে আপনি কান্দবেন, আমি কান্দে কিন্তু দোয়া করুন গীতা, আমি দোয়া করতাম পারাম, কান্দে কিন্তু দোয়ার রেট বেশি। আচ্ছা কান্দে কান্দে আমার কেমনে দোয়া করতো? বাপ মরছে আপনার, আমি কান্দে দোয়া করব কিন্তু আপনার আব্বার লাগিয়া, আপনি না কানবেন, বাপ তো আপনার। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আমরা রে হুজুর আছে পরিচিত, তা এবারে দাওয়াত দিয়া নিছে, এক বাইক ইয়া করতো, দাওয়াত খাইতো, তো দাওয়াত খাইতো বিল্লা গেছে পরে, এবারে দাওয়াতও নিয়া খাওয়াইছে, দাওয়াতও খাইতেও বিছে পরে, এবারে রান্না দিছে আপনার ইয়া ওই বাইলা তরকারি দিয়া, হ্যাঁ ড্যাঙ্গানি কয় আপনার গো, কিতা কয় কথা কেনা, কিতা কয় ড্যাঙ্গা, আর ড্যাঙ্গা তরকারি দিয়া টাহি মাছ দিয়া এই যে গুলগুল করে রাঁধছে, এবারে দাওয়াত দিয়ে নিয়ে খাইতে দিচ্ছে ড্যাঙ্গা গিয়া এই কি কয় টাহি মাছ। এবারে কয় বেটা বাই তো দইটা খাই না, তুই দাওয়াত দিয়ে নেই খাওয়া। কতক্ষণ পরে এবারে খাইয়া টাইয়া কোনো মতো কষ্টে কয়েকটা নলা দিয়া এবারে আস্তে করে উঠতে আইয়া পড়তে আছে, হুজুর দোয়া, কই কি এর দোয়া? হুজুর আমার আনছি একটা দোয়ার লাগিয়ে একটা নিয়ত করিয়া, কই কি দোয়া? কই হুজুর আপনি দোয়া করবেন আমার ফুতে ইনশাল্লাহ সিঙ্গাপুর যাইব, তে যেন সহি সালামতো যাইতে পারে, এটার লেগে তো আপনি আনছি। হুজুরে কয় তোর ফুতে সিঙ্গাপুর, ইন্ডিয়াও যাইতে পারতো না,
ইয়া ডাঙ্গা তরকারি জাবাত খাওয়া ইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়া যাই চলে কাটা তোর দিবি কাপড়টাই যাই পুরো তোর ফুতে নাউজুবিল্লাহ কর জোরে কর নাউজুবিল্লাহ ভাইও এটা কোনো হিংসা হিংসি না বলে হুজুর আপনার দাওয়াত খাওয়ানোর টাইম পান না দেখা আপনি অন্য হুজুর আরো দাওয়াত মার দিতে নাইছেন না আব্বা ওখানে আল্লাহ সাক্ষী দাওয়াত আপনারা খাওয়াবেন আলে বলে আমাকে মহব্বত করবেন কাল কি হবে এটা আমার জানতে আর মন চায় না আল্লাহ কয় বার না করলাম কথা তো শুনলা না এখন মৃত্যু ছাড়া বান্দার আর উপায় নাই সুতরাং মনে রাখা লাগবে আমার ভালো আমার মন্দ আমার লাভ আমার লস আমার চাইতে যিনি বেশি চিন্তা করেন তিনি হইলেন রব আল্লাহ ঠিক কিনা আপনি এরকম করলে তো বন্ধ করে দেবো আপনাকে বসতে হবে এখানে যান ওইখানে বসেন সুন্দর করে বসেন কি করতেছেন আপনি একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন আমি বলছিলাম যে আইসায় বৈশা যাইয়েন সাথে সাথে ভাই আইসেই একটা খেরা দেয় কি কারবার আমি কিছু বুঝলাম আইসে বৈশা যাবেন আপনি মাহফিল চলতেছে আপনি এসে দাঁড়াই থাকলে লাভ হইল কি তার কতবার বলা যায় এতবার বলতে গেলে নিজের কাছেই খারাপ লাগে আমি তো কোনো খারাপ কথা বলি তোমাদের কি কথা বুঝো না শোনো না তোমরা আরেকতে খাচ্ছত কত খারাপ হেতারে গেছি বইতে এতে বাড়ি জিজ্ঞায় কফালো থাহন লাগবো তো মাহফিল খাচ্ছত কত খারাপ হয়েছে চিন্তা করো হাতে খেরুই থাকলে হইলে থাকবো বইতে হইলে তে যাইবো না দুনিয়ার মানুষটা মিলে চালাক হয়েছে তে দিয়ে আস্তে আস্তে ব্যাহতার হইতে আছে এটা কি চালাকের লক্ষণ তারে বইতে এনে কইছি তো তে যাইবো কে এমন যদি হইতো হ্যাঁ আপনারা যারা বইয়া রয়েছেন তারা উঠা যান তো এরা বলে গেলাম তো আপনার ওয়াজ না শুনলে কি তুই বসে গেলাম এটা হইলো একটা কথা তারে বইতে এনে কইছি এই কেডাই বুঝে আমিন কন জোরে কন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে পাঠালেন তিনি আমাদের ইনস্যান্ড আউট ভিতরে এবং বাহির প্রকাশ্য গোপন সব কিছু তিনি আমাদের সামনে সব জানেন যিনি তিনি আল্লাহ বান্দার জন্য যা লাভ বান্দার জন্য যা লস বান্দা নিজেও জানে না কোনটা লাভ কোনটা লস কিন্তু আমার আল্লাহ ঠিক জানেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় রব্বুল আলামিন তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের রব রব কারে কয় এটা যদি আপনি বলেন যে রব কারে কয় এক কথায় বইলা দেন এক কথায় রব কারে কয় বলা যাবে না খালেক তিনি সৃষ্টিকর্তা মালিক তিনি রাজা রাজ্জাক তিনি রিজিক দাতা তারপরে সত্তা তিনি গোপন করে দেন ওয়াদুদ তিনি প্রেমময় এরকম এক একটা শব্দের এক একটা অর্থ আছে আপনি যদি কোন যে হুজুর রব অর্থ কিতা রব অর্থ এক কথায় বোঝান যেত না আমি বুঝাইয়া সুন্দর কইরা ওকে ভাঙ্গা কইতে আছে আপনি বুঝবেন এই রব হইল খুব খেয়াল করেন বান্দার যা দরকার বান্দা মানি কারা আমরা কথা না বান্দা কারা আমাদের যা খুব খেয়াল করেন সিয়ন কথা আমাদের যা দরকার দরকারি জিনিসটা আমরা নিজেও জানি না কি দরকার আমাদের যা দরকার সেই দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি আমাদেরকে দিয়ে দেন তিনি হইলেন রব সুবহানাল্লাহ দেন না কথাটা বুঝছেন নি সবটা মনে করেন কালকা আমরা বৃষ্টি দরকার আমরা জানি কথা আমরা কি জানি এটা জানে এরা এই আল্লাহ জানে আমরা বৃষ্টির দরকার আমরা কোনো জানি না তো বান্দার যা দরকার অর্থাৎ বৃষ্টির দরকার কুদ্দুর দরকার কে ওখানে বেশি হইয়া গেলে গা সহালে শুরু হয়েছে একবারে পরের দিন ফজর পর্যন্ত বৃষ্টি হইতে হইতে মুসাকারা বাড়ি ঘরে বেড়ে পানি লাগাই লেছে আপনার কি এর দূর দরকার আমার কথা কেন এর দূর দরকার কুদ্দুর দরকার এটাও জানেন কে কি দরকার এটাও জানে তিনি কতটুকুন দরকার এটাও জানে তিনি
আমরা কোনো ওনার কাছে চাইছিও না। চাওনের আগে তিনি আমাদের প্রয়োজনীয় জিনিসটারে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা পড়ি যে এই রব যিনি, যার এত ক্ষমতা, আমার জন্য এত মায়া, এই আল্লাহর প্রশংসার দরকার আসেনিও? এর লেগে আমরা পড়ছি, প্রশংসা করছি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত প্রশংসা ওই আল্লাহ রবের জন্য। আর রব কারকে আমরা চিনছি না সবাই? কথা কইন না, রব কারকে চিনি নাই আমরা সবাই? এই রবের জন্য হলো সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু প্রশংসা করলেই হবে না। রবের একটা চাহিদা আছে বান্দার কাছে। এই চাহিদাটা আল্লাহ বান্দাকে বানানোর জন্য আগে বলে দিয়েছেন, বানানোর আগেই বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই। আমরা জিজ্ঞেস করলাম কেন বানাতে চান? আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি, মাওলা ও রব্বে কারীম, আপনি কি শুধু ইবাদতের জন্য বান্দা বানাইছেন? আল্লাহ আবার কয়, ইয়া আইয়ুহান নাস, ও মুসাগারার মানুষেরা, ও মুরাদনগরের মানুষেরা, শুনো শুনো শুনো, ও অবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, ওই যে রব। রব মনে আছে না? রবের কথা রব কারে কয় মনে আছে না? আপনি বন্ধ করে বসে। রব কারে কয় মনে আছে না আমাদের? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। এবার আল্লাহ কই, ইয়া আইয়ুহান নাস, আজ মুসাগারা মাগরিবের পরে দরবারের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে যারা এসেছে শুনো, ও ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এই ছেলে, এই ছেলে এদিকে আসো। আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের যিনি রব, তোমাদের রবের। রবকে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? কয় শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করে নাই, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। কেন? তাইলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করেন যদি মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকতো, তাহলে মানুষ যা মন চায় তাই করতে পারত। ১,৫০০ বছর আগে নবীজি যে আরে আপনি থাকতে এই বাচ্চাগুলো কথা কয় কেমনে? তারও শুনে দিবেন। আপনি যে দূরে দিলে কাম হয় না, দূরা দিয়া লাভ কি? কানলে যে গেলে গেছে, ভাবলো সমস্যা কি? কথা শুরু করছে। আপনি স্বাস্থ্যের জন্য একটাও কথা বলতে না পার, তোমরা কথা বলতেছো কেন? আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানিয়ে দিলেন, যেই কথাটুকুন বলতেছিলাম,
তাইলে আমরা আবাদত করব আল্লাহর। মুসলমান, আবাদত শুধু করলেই হবে না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে ইচ্ছে করে এই মাহফিলটাকে ধ্বংস করার জন্য একটা ছেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই মাহফিলটার কাছে আইসা সে এখানে এত বড় একটা চিৎকার করতে পারলো। সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলো মানুষ কথা শুনতেছে, তার বাবার বয়সের মানুষ আছে কত। সে একটা চিন্তা, এত বেয়াদব কি এখনো আছে বাংলাদেশে? এত বড় বেয়াদবি! একটা মানুষের একটা বদনজর পড়লে তার কি উপায় হবে? তার এখানে যে কোনো একটা মানুষের যদি একটা বদনজর পড়ে, তার উপায়টা হবে কি? সে কি বুঝে? এটা বোকা, পাগল হয়ে যাবে তো। আস্তাগফিরুল্লাহ। এতগুলো মানুষ আগে যখন নবীজি যখন কোরআনের কথা বলতো, কোরআন পড়তো, কাফের বেদিনের আইসা জুড়ে চিৎকার করতো যেন কোরআনের আওয়াজ শোনা না যায়। তো সে তো এই কাজটাই না করলো। সে লা হাওলা ওয়ালা কুওয়াতা। রে এত ছোট বাচ্চাও তো না, তার আওয়াজে বোঝা যায় এত ছোট বাচ্চা তো না। তো সেটা কি করলো সে? আল্লাহ মাফ করুক তাকে। আমার তো ভয় হচ্ছে তার না জানি কোনো ক্ষতি হয়ে যায় কিনা, কারণ এটা কোরআনের একটা মাহফিল। সে এত বড় একটা চিৎকার করে পুরাটা মাহফিলকে সে স্তব্ধ করে দিল। করলো কি? সে একটা মার্ডার হইলেও তো এত ক্ষতি হইতো না যে সেই ক্ষতিটা যে করছে সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সঠিক বুঝ যেন দান করে। সবাই কোন আমিন। দেখেন আমরা কই যাইতেছি আস্তে আস্তে, কি ধ্বংস আমাদের আসতেছে। দেখছেন ধ্বংস কারে কয়? দেখেন কি ধ্বংস আসতেছে আমাদের। কোন মানুষ এই কাজ করতে পারে? আল্লাহ যেন মাফ করে। সবাই কোন আমিন। তো যেই কথাগুলো বলতেছিলাম, তাইলে আমরা আবাদত করব কার? আল্লাহ বানাইছে আবাদত করার জন্য। কিসের জন্য বানাইছে? আবাদত কর। এখন আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। আমরা যে আবাদত করি, আমাদের যে আবাদত কবুল হয় না, এটার কারণ হল, বন্ধ করো, এটার কারণ হলো আমাদের আবাদত এই 3টা জিনিস না থাকলে এটার তো আবাদত কয় না। একটা আবাদত কবুল করাইতে হলে আপনার 3টা জিনিস থাকা লাগবে। আমি একটা একটা করে বলতেছি, এটাই আজকের আলোচনার বিষয়। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই কোন আমিন। 1 নাম্বার, আপনি ছোট আবাদত করেন আর বড় আবাদত করেন, আপনার আবাদতটা আপনি যদি কবুল করাইতে চান, তাহলে 1 নাম্বারে আপনার সহি নিয়ত থাকতে হবে, যেন যে আমি এই আবাদতটা কেন করতেছি। তাইলে আমরা আবাদত করি কার জন্য? তাহলে এটার নাম হইল সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? এটারে কয় সহি নিয়ত। আপনি কার জন্য? আমরা যে মাগরিবের নামাজ পড়লাম, কার খুশির জন্য পড়ছি? আল্লাহ আমাদের উপরে মাগরিবের নামাজ ফরজ করে দিছে। তো আমরা না পড়লে আমরা গুনাহগার হয়ে যাব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য 1 নাম্বারে হইল আপনার সহি নিয়ত। নিয়তটারে সহি করো। আপনি কাউরে দেখানোর জন্য, কেউ আপনাকে ভালো বলবে, আপনাকে দাওয়াত দেবে, তারপরে আপনাকে বলবে যে মাশাআল্লাহ অনেক সুন্দর, এটার জন্য না। আপনি শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আবাদত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলেন, কল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি ঘোষণা দেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার জন্ম, আমার মৃত্যু, অর্থাৎ আমার জীবনে যত কাজ আছে, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জন্ম থেকে মৃত্যু, আমার যা কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র
লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আপনি যদি বলেন যে হুজুর আমরা যে খাওয়া দাওয়া করি এটা কার জন্য? এটাও আল্লাহর জন্য। বলে আমি খাইলে আল্লাহর কি লাভ? লাভ আছে। লাভ হইল এটা, আপনি না খাইলে অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবেন না। তাহলে আপনি খাইতেছেন কোন নিয়তে? আমার শরীরটা যেন সুস্থ থাকে, আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি চোখের যত্ন নিতেছেন, চোখে এখন কম দেখেন, আপনি কেন চোখ অপারেশন করালেন? কেন চশমা পড়লেন? কারণ হলো একটাই, আমি এই চোখে দেখে দেখে যেন কোরআন তেলাওয়াত করতে পারি। আপনার মুখে কথা লাগে, আপনি ডাক্তার দেখাইছেন, কেন দেখাইছেন? আমি যেন এই মুখ দিয়া আল্লাহর জিকির করতে পারি। আপনি যেন এই হাত দিয়া ধরে 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 ধরে, পা দিয়া হেঁটে হেঁটে আপনি যেন মসজিদে যেতে পারেন। এই জন্য আপনি আপনার গোটা জিন্দেগি সাজিয়েছেন। তাইলে আমার নামাজ, আমার কুরবানি, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার খাওয়া দাওয়া, আমার বিবাহ শাদী, আমার ছেলে মেয়ে, আমার অফিস আদালত, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা কি মনে করি জানেন? কয়বার বলা লাগে ভাই, এটা কি কোনো চালাকির কাজ? মনে হয় কি একটা সিটারি বাটফারি করতেছে বইয়া বইয়া, হেন একবার এগুল দিয়া ধরে, একবার হেগুল দিয়া ধরে, করতেছে এটা কিটা? জীবনটা দিয়া লাইতে আছে মোবাইলটা দিয়ে, এটা দিয়ে রেকর্ড হয়, এটা দিয়া এটা করে কেন? আপনি ইউটিউবে ওয়াজ আছে না, না থাকলে না এক কথা বলে হুজুর আপনার ওয়াজ তো কোনোখানো পাই না, আপনার আমি পছন্দ করি, এর লেগে আমি হুজুর চুরি করে নিরাল, আমি কুদ্দুরা বাইক নিয়ে দেখাম। আপনি ইউটিউবে আপনি হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আরে আমার ওয়াজ এটা আছে কয়েক হাজার, তো আপনি শুনবেন কয়টা? তো এই রকম করে লাগছে, আপনি মন দিয়ে ওয়াজ না শুনবেন প্রত্যেক দিনকে আমি আইয়া বইয়াতে ইয়ে ন, তা একটু মনোযোগের সাথে শুনেন, তাইলে না লাভ হইল। তাইলে আবার খেয়াল করেন, হ্যাঁ, তাইলে আমরা যা কিছু করি কার লাগিয়া না করি? এটা একমত নেই আমরা সবাই, কিন্তু আমরা কাজের ভাগ করে লাইছি। আমরা মনে করি নামাজ হইল আল্লাহর লাগিয়া। এই খেয়াল করেন, আমি কইতে আছি শুনো, এই ছেলে, নামাজ হইল আল্লাহর জন্য, রোজা হইল আল্লাহর জন্য, হজ হইল আল্লাহর জন্য, তারপরে জাকাত হইল আল্লাহর জন্য, দান সদকা হইল আল্লাহর জন্য, দাড়ি রাখছে আল্লাহর জন্য, পাঞ্জাবি টুপি এটি আল্লাহর জন্য। আচ্ছা, এবার ব্যবসা, এটা আল্লাহ, চাকরি এটা, তারপরে গিয়া বুট, এটা তো কোনো দরকার ব্যাপার, এটা কোনো দরকারে নাই। আমরা ইসলামটারে দুইটা ভাগ করে লাই, একটা হইলো ইসলাম আর একটা হইলো ইসলাম ছাড়া। আপনার সাদা কাগজও লেখা রাখা ওখানে সত্য, আপনি বুঝার জন্য কইতে আসি, আমার খুশির লেখা না। আপনার নখ কাটাতে শুরু করিয়া এই চুল কাটা পর্যন্ত, ফাওয়ের নখ কাটন, টয়লেটে যাওয়ার, আপনি এই পেশাব করন, পায়খানা করন, বিবাহ শাদী করন, আপনি গোসল করন, ব্যবসা করন, চাকরি করন, বিয়া করন, বাচ্চা কাচ্চা, আদর যত্ন, সব কিছুর ভিতরে ইসলাম আছে নাকি নাই? ভালো করে বুঝ, যখন আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই আপনি নখ কাটা শুরু করবেন কোন আঙ্গুলতে, এইটা বেড়াই হাদিসে আছে। আপনি এটা কি খেলা মনে করছে? 10 আঙ্গুলের নখ যেটা মধ্যে এটা কাটাম, কাটলে দোষারে কয় না, শুরু করবার ডাইন আঙ্গুলের এই শাহাদাত আঙ্গুলি দিয়ে, এরপরে মধ্যমা, এরপরে অনামিকা, এরপরে কনিষ্ঠা, এরপরে বুড়া আঙ্গুল, এমনি এই নখটি কোনটাতে কোনটা কাটবেন এইটা পর্যন্ত যেই নবীজি দেখাই দিছে, এই নবীজি কইয়া দিছে নি, ও তোমরা নেতা বানাইবা কারে? এই ব্যাপারে কোরআন শরীফ হাদিস শরীফও আছে নাকি নাই? বা কথা আছে নাকি নাই? কারণ আমরা কিতা করি, আমরা এই জায়গাটা তার ইসলাম মানি না, কয় এবারায় ইয়া মানুষ সুবিধার না, কিন্তু এটা তো আপনি গ্রামের, তো এটা তো আমরা গ্রামের, তো মানুষ যেরকম এবারে, যেহেতু আমরা গ্রামের খিচালা, এবারে বুট খিচালা আল্লাহ জায়গাটা করো, এখন এবারে গ্রামের দেখা এবারে কয় মানুষ কোন এবারে বেশি সুবিধার না,
এবার এর আগেও যে একবার কি কারবারটা করলো এটা তো তোরা জানোছে, সিটারি বাটফারির ভিতরে 1 নম্বর। এরপরও গ্যারামের একটা টানে এটা করণ লাগে। আব্বা এটা সম্পূর্ণ হারাম কাম করছে। গ্রামের টান বলতে কোনো শব্দ নাই। আপনার মনে করেন পুরো উপজেলার ভিতরে একজন উপজেলা চেয়ারম্যান হইব, আপনারা গ্রামে কই যা অবস্থা রাখব। আরে কেউ দিয়েই তেল ফেললেন না কাছে মার হাবা কন জুড়ে কন না। আপনারা মনে করেন মুরাদনগর উপজেলায় একজন উপজেলা চেয়ারম্যান হইব, হ্যাঁ, দাঁড়াইছে 10 জন, আপনি ভোট দিবেন কি 10 জন না একজন রে? তাহলে আমরা সকলে মিল্লা যাচাই বাছাই করা এই 10 জন প্রার্থীর ভিতরে মোটামুটি হেই বালা তো আর পাইতাম না, সব বাটফারের মেলা বালা ভাইব কখনো ফুরা বালা কোনো ঠিক নি রে, সব বাটফারের ভিতরে ফুরা বালা পাওয়া যেত না। এদিকে কথা বলতেছেন কেন আপনারা? কি হয়েছে? কি আপনি বারবার ওইদিকে তাকান কেন? কি কোনো কাজ আছে? কয়বার ডাক সাউন্ড লাগলো আপনার দিকে আমার? আমিন কর। এই একবারে ভালো মানুষ পাইতেন না, একবারে ভালো মানুষের খুব অভাব। এর ভিতরেও চিন্তা করন লাগবো এর ভিতরে ভালা গুন্ডা, ঠিক কিনা কর? এই 10 জনের ভিতরে হলে তার একরকম খারাপ না, জঘন্য খারাপ যেটা এটা ডিসকোয়ালিফাইড, এটা ফইলে চললা, এটা লাল কার্ড দিয়া ফইলে বিদায় করা দিতে হইব। তুই বাটফাট, তোর মতো বাটফাটের এখনো মুরাদনগর জায়গা নাই। একবারে খারাপটা ফইলে এবার এরপরে এমনি বাসকারা দিতে 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 আপনারা বুঝবেন কোন মানুষটা মোটামুটি বালা। এই খারাপের ভিতরে এবারে বালা, এবারে কিতা কয় খাইলেও এবারে এত খায় না, কম খায়। আর হেতে খাইতে লইলে বস্তা বেড়াইয়া হাতু বানাইয়া পানি দিয়া গুল্লা খাইয়া ভাই গন্ধ খায় খায় বস্তাটা বেড়াইয়া হাতু বানাইয়া না উচিবিল্লা কর না কেন আসেনি রে কালবা। এর ভিতরে দিয়ে 10 জনের ভিতরে মোটামুটি বালা যেটা এটারে আমরা গ্রহণ করতে হইব, ঠিক কিনা কর? আমি কোনো এখনো কেউ এর পক্ষে কইতাম আইছি না, আপনার ইমানের পক্ষে আমি কথা কইতাম আইছি। আপনি যদি ইমানদার হইয়া মরতেন স্যার, তাহলে 10 জনের ভিতরে এর ভিতরে যে ভালো তারে আপনি ভোট না দিলে, আপনি তারে নির্বাচিত না করলে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় রে তুই দি জানস তে সাক্ষাৎ বাটফাট, এর ফলে তুই ভোট দিছ কে? আপনি যদি কন আমরা গ্রামের, এই কথা কইলে আল্লাহ শুনবো? আপনি যদি কন তে আমার সেদিন খিরা খাওয়াইছে, এই কথা কইলে শুনবো না? আল্লাহ কইব না, তোমারও একটা বিবেক দিসলাম, তোমার একটা বিবেচনা দিসলাম, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিসলাম, তোমার উচিত ছিল ভালো মানুষটাকে বাছাই করা, ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? তা আমরা তো এটা ইসলাম মনে করি না। একজনে আমি নাগাইশের ফিরসাব, আমি যদি নামাজ না পড়ি সকলে কিতা কইব? কইবে আবার না বিলে ফিরসাব, এবার যদি নামাজে পড়ে না কি এর ফিরসাব। তবে আজকাল আবার নামাজ না পড়ি না ফিরসাবও বার হইছে, বার হইছে নিও, নামাজ না পড়ি না ফিরসাব বার হইছে। আবার হেফিজ সাহেবের কদরওয়ালা, হেফিজ সাহেবের কাছে মুড়িদের সংখ্যা বেশি, কারণ যেহেতু নামাজ পড়ন লাগে না, এইরকম ফির সাহেবের দান্ডার তারা বিচারতে আছে। বেনামাজির ভিতরে তো হেফিজ সাহেবে বালা কয় সব ল্যাংডার ভিতরে এই মাঠটার ভিতরে সবজি মানুষ যদি আমরা এখন উলঙ্গ হইতাম, কাপড় চোপড় সারা হইতাম, একজন যদি কাপড় পরে হইতো আমরা তাদের কিতা কইলাম বল অসভ্য না তো কইতে একটা টানা মেনা ফেসে বাড়াতে খালাস কয় না তুই কিতা ফিনতাইছো তো হ্যাঁ, কারণ সব যে ল্যাংডা, এই ল্যাংডার ভিতরে একটা কাপড় ফুরিন হয়ে গেছে গা অসভ্য, বাংলাদেশটা হয়ে গেছে গা হন হেই রহম, ঠিক কিনা কর? সব অসভ্যের ভিতরে এখন বালামাইশার দাম নাই, এখন বালামাইশার দাম নাই। ওই বেনামাজি ফিরসাব, সুদখুর ফিরসাব, ঘুষখুর ফিরসাব, তারপরে ফিরসাব নামের কলঙ্ক। এখন দেখবেন হ্যাঁ মুড়িদের অভাব নাই। আর যাবারা ভালা কথা কয়, যাবারা হক কথা কয়, যাবারা নামাজের কথা কয়, যাবারা রোজার কথা কয়, যাবারা হজের কথা কয়, তার পপুরে এত কঠিন এটি মান্য পারতাম না। আমরার ফিরসাবে বালা কোন ইচ্ছা কোন ইচ্ছা জান্নাত নিয়ে যাবো গা, তো এই ফিরসাবে বালা সারা বছর গোনা মোনা কইরা এটা সারা বেড়া লাগাইয়া ফিরসাবে বিলে কইছে টেনশন করিচ্ছা, টেনশন করিচ্ছা। আমি আসি না, আমি তো আসি, এত টেনশনের দরকার নাই, ময়রা খালি আইও দেখবা কারবার আমি গড়াইলাম। আমি গা ও তুমি যেই কথা কও, তুমি হেতারে মরণের পরে কারবার গড়াইবা, হেতারে তুমি গড়ানোর আগে ফেরেস্তায় যে তোমার গড়াইলেই সেইটা কিতা করবা।
ঠিক কিনা কও? ফেরেস্তা না আপনার ভিডিও উদাম করে সিহুন জিংলে দিয়ে ফতফাত ফতফাত করে না খিচবো ফেরেস্তা যে অসভ্য নিজে তো নামাজ পড়ছতে না, তুই বেড়া এলাকার মানুষের বেড়াইয়া মুড়িদের নাম দিয়া বেনামাজি বানাইছত, বেফর্দা বানাইছত, সিটার কোথাকার, বাটফার কোথাকার, এদিকে আস। এখন তারে ফিটটা হাবড়া বানাই নেব, মুড়িদের তো ফইল খবরে নাই। ঠিক নিও, ঠিক নিও ভাই। এই জন্য যায় করবেন, করবেন সহি নিয়তে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য যখন আপনি সবগুলা কাজ করবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এরপরে কি কয়? মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ, তার জন্য সব। মর্যাদা কার? কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সৈয়দ, কি এর খরকার, কি এর সরকার, কি এর খন্দকার, কি এর ফেসকার, মর্যাদা বেশি কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবো কার? আর আমরা যাই করাম কার খুশির লেগে করাম? 2 নম্বর সঠিক নিয়ম। আফে তাফে কাম করেন না, যেইটাই করবেন নিয়ম মান্য করবেন। ভাইও ও ভাই, আপনার টিউবওয়েল নষ্ট হচ্ছে 6 মাস হয়েছে, আপনি মেইকার আনছেন, মেইকারে ওই দেহে যে খুললা এটার ব্লাটার বিলে নষ্ট হয়ে গেছে, বাকেট মাকেট সব ফাইটটা রয়েছে, এটারে খুলতো গিয়া দেখে মরচা ফইরা নাট ভাইয়া লাগিয়া গেছে গা, কেরাসিন মেরাসিন দিয়া নাট খুলতে গেছে, বট্টর হয়ে ভেঙে গেছে গা গোড়া দিয়া। এরপরে এটারে খুললা এবার আড়াতো দিয়া কয় যান নিচের নাটটি বদলান লাগবো, নাট গিয়া লইয়াইয়েন। এবার এই নাট ফুরান্ডি হালাইয়া দোহানো গেছে নাট, কিন্তু দোহানদারে কয় 61 নাট আনছি না তো, 65 তো কইতাম পারতাম না, মিস্ত্রিরও জিগেছি না, লগে তো আনছি না তো। কয় তো নাট 65 না হইলে আপনি কিনবেন কেমনি? এটা নমুনা লাগতো না, এটা কোন কলের কোনটা এটা বুঝা নেওয়ার লাগতো না। কয় দাম কি রহ? সিহনটার যেই দাম, মোটাটারও সেই দাম। কোথায় মোটাটাই দে দাম যখন একে মনে দে। এবার এরকম মোটা মোটা চাইয়া সাইড নাট লইয়া বাইতেছে, মিস্ত্রি করে কিতা? কয় নাট। কিতা দেখো না, নাট নাই দি কত এটি কিতা আনছেন আমরা, এটি কেমনে কিতা করাম? এটি কলের মুখ হয়ে দিয়ে ঢুকেছে বোকা, এটি নাট এখনো কেমনে কিতা করাম? এটি এত মোটা মোটা নাট আনছেন কিতা? তুই ওদের কিছু করলি না, গিয়া দেখলাম দাম এক রকম। এটা নিয়ম আছে না, এটি লয়ে যান ফুলান্টি কো, কয়টি তো গড়া হালাই দিয়া গেছি, কোথাও এটি লয়ে এসেছেন না কইলা? আমার তো মনে নাই এলাকা মোটা চাইয়া লইছি। ওখানে আবার লইয়া গেছে, কয় 300 নাট দেন। আমরা টিউবওয়েল সিহন 300 নাট হইলে আমরা সারবো, মোটাটা লাগবে না। আব্বা, একটা টিউবওয়েলের যদি মাফ মতো নাট লাগান লাগে, মোটাটা না হইলে যদি হয় না, আর আপনি যেমনি মন্ডায় ধরে এমনি নামাজ চলবেন, যেমনি মন্ডায় ধরে এমনি খাইবেন কতক্ষণ, কি আর হালাল, কি আর হারাম, কি আর সুদ, কি আর ঘুষ, কি আর মদ, আর আপনি আর পরে জান্নাতে যাইবেন গা, এই আশায় দোহান ভাই খেতে আছে, এই আশায় বইয়া রয়েছেন আপনি। আর একটা টিউবওয়েল না, টিউবওয়েল এইটার নাটটা যদি মাপ মতো লাগে, আপনার যদি 2টো জুতা কিনবেন, এইটাও যদি ফাউ দিয়া মাপ দিয়ে আনন্দ লাগে, আপনি এরপরে আপনি রিমান্ডারে ঠিক করে লাইবেন, আপনার নামাজদারে ঠিক করে লাইবেন। কোনো নিয়ম কারণ মাপ টাপ লাগতো না, হবে না। নামাজেরও নিয়ম কারণ আছে, এর লেগে আপনার ফলাফাইনে মাগরিবের পরে 60টা কটা 60টা সুন্নত, 2 রাকাত নামাজও, এটা 60টা মাসালা, এটা দিয়ে ফরে ফলো আইয়েন না তো শুনেনো তো না, ফলাফাইনে তো নিয়ে ভর্তি করে রাখছেন কেজি স্কুলও, এটা নিয়ে শিক্ষালায় আপনার তো ওইটা এই কেজি স্কুলও পড়াই, কেজি স্কুল তো ইংরাজি কইব। তারে নিয়ে আসে হাফ প্যান্ট পিন্ধায়, তারপরে কি শার্ট গাও দেওয়ায়, টাই লাগায়, টাই। ও গিন্নির ফুতের নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছ তা। হ্যাঁ, তুই তার গলার মধ্যে টাই লাগাইতে ফাঁসি লেগে মরণের কথা নিতে, তারে টাই টুই লাগাইয়া তারে নিয়ে ভর্তি করাইছে স্কুল, কেজি স্কুল। তে বই লইয়া আনে, তে কতক্ষণ স্মৃতি থাকে, কতক্ষণ বিগুছ হইয়া থাকে। ওই অল্প বয়সে তারা গুছা বানাই লেছে বইয়ের ওজন দিয়া, তে এই কেজি স্কুলে নিয়ে তারে ভর্তি করাইছে। মুসলমানের ফুতাই তারা তারে শিহাইবা তুমি আউজুবিল্লাহ বিসমিল্লাহ, তারে তুমি নিয়ে শিহাইতেছো টুইঙ্কেল টুইঙ্কেল, তারে টুইঙ্কেল টুইঙ্কেল শিহায়। আবার তেছে ইংরেজি কয়, আবার হাগলে খুশি হয়। দেখে আমরাতে ইংরেজি ভালো, ইংরেজি ভালো।
ইংরেজি পারেতে আগডুম বাগডুম বেড়াইয়া পারে। ভাই এই ছুটু ছুটু ফোলা দিয়ে না কেমনে 60টা মাসালা কইয়া লাইছে 2 রাকাত নামাজও বালা বালা হুজুরও তো কাটি যাবো গা, ঠিক নি রে? এখনো ভর্তি করাইও না, ভর্তি করাইবা নিয়া কেজি স্কুল ভর্তি করাইবা নিয়া ওই কখনো ইয়া দিয়া নেয়, গাড়ি দিয়া নেয়, তোমার ইচ্ছা লাগে। হ্যাঁ 3000 টাকা বেতন, 2000 টাকা বেতন, 500 টাকা বেতন, আর এখন বাড়ির গাড়ার মধ্যে তোমার ফলারে মুসলমান বানাইতে আছে, আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতে আছে, তার আল্লাহ চিনাইতেছে, নবী চিনাইতেছে। তোমার এটা ভাল লাগে না, তোমার কাছে ভাল লাগে হ্যাঁ নিয়া, কারণ তোমার রুচি নষ্ট হয়ে গেছে কত। তুমি ফসা মাছ খাইতে খাইতে অন ভালা মাছ আর তোমার সহ্য হয় না, ঠিক কিনা কও? আগে দেখতাম বিয়া শাদির ভিতরে মানুষে খাওয়াইতো কুরমা ফলাও, অন শুরু করে হুটকির ভর্তা দিয়া, হুটকি দিয়া। আমি এটা কিতা রুচিটা ফিরে খাট আসছে, রুচি নষ্ট হয়ে গেছে কত, হুটকির গন্ধটা তার রুচি বালা। ওই যে রাজা যে কস্তুরি দিয়া ফান খায়, সুগন্ধ দিয়া ফান খাইয়া রাজা করছে এটা বাথরুমও ডুহনের আগে ফানডারে রাইকা একটা ইটের উপরে রাজায় গেছে টয়লেট, রাজমশাই টয়লেট ছেড়ে হচ্ছে ফান আর আনতো মনে নাই, আর রাজারা কি আর হালাইনা ফান মুহ দিব, এটা তো রয়েছে মেথরে গেছে বাথরুম পরিষ্কার করতে গিয়া সেরা তে দেখি জানি এটার ভিতরে ইটের ভিতরে কি সুগন্ধ, তে এটারে মুহ দিয়া লাগছে, মুহ দিয়া জাগাত বেহুশ, কারণ তে তো সবসময় পায়খানার গন্ধ হুন তো অভ্যাস, তে এই সুগন্ধ হইনা জাগাতে বেহুশ হয়ে গেছে গা। আমরা রুচি হইছে অনেক রকম, ঠিক কিনা কও? আমরা রুচি খাড়াইসা রুচি হইছে হন, ওখানে আমরা আউজুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কুলফু আল্লাহ ভাল লাগে না, আমরার কাছে ভাল লাগে আয় ছেলেরা আয় মেয়েরা, ঠিক নি রে? আমি মুসাগারার ভাইদেরকে বলতেছি আল্লাহর খাস মেহরবানি এখানে সুন্দর একটা মাদ্রাসা হয়েছে। আবার আমার আদরের মাহমুদুর রহমান, কখনো তোমরা মাদ্রাসা কোন ফেরা ইউনিয়ন পরিষদের পাশে আমার আদরের আমার রুহানি সন্তান মাদ্রাসা তো তাকওয়া, হ্যাঁ আবার একটা মাদ্রাসা হয়েছে। আবার এটার লগে দিয়ে আবার আমরা ফখরুলে মহিলা মাদ্রাসা করছে, জাহিদা খাতুন মহিলা মাদ্রাসা। তো মাশাআল্লাহ কত লাইন হয়ে গেছে গা, মাইয়াফানে ফরিন্না মাদ্রাসাও আছে, ফলাফান্না ফরিন্না মাদ্রাসা আছে, এহানো মাদ্রাসা আছে। এই মাদ্রাসার ভিতরে পড়াইয়া আপনি 5-6 বছর পড়াইয়া এরপরে কাম লাগলে তার ইঞ্জিনিয়ার বানান, কাম লাগলে তারে ডাক্তার বানান। আগে আমার সন্তান মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, ঠিক কিনা বলো? দরকার আছে নাকি নাই? সন্তান আগে মুসলমান হবে, তারপরে সন্তান ডাক্তার হবে, তাইলে সোনার ডাক্তার হবে, সোনার মানুষ হবে। আমি মুশতাক ফয়েজি না, এখানে যারা আছেন যাদের ছেলে মেয়ে আছে ভাইয়ারা, বাচ্চাটারে আলেম বানান, মেয়েটারে হাফেজা বানান। আপনি যেই দিন কবরে শুয়ে যাবেন, মেয়েটা বাবার কথা মনে করে করে সূরা ইয়াসিন পড়ে পড়ে দোয়া করবে, এই দোয়ার বিনিময়ে বাবার কবরে পৌঁছে যাবে, ঠিক কিনা? ফলারে ফরাইছেন বানাইছেন ডাক্তার, ফলারে বানাইছেন ইঞ্জিনিয়ার, দরকার আছে আগে মুসলমান বানাইয়া ডাক্তার বানান, আগে মুসলমান বানাইয়া ইঞ্জিনিয়ার বানান। তাইলে হবেটা কি? আপনার সন্তান ইঞ্জিনিয়ারও হবে, আবার আপনার এন্তেকালের পরে জানাজাও দিতে পারবে, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার ফুতে জানাজা দিব, ফাললে দিব, অসুবিধা কি? হুজুর বিচারের দরকার কি? আমার ফুতে আমার জানাজা দেও, আরেকবার আমার জানাজা দেও, দুইটা কি এক হইব? আমার ফুতে আমার লাগিয়া দোয়া কর, আর 50 জন হুজুরের না আপনি দাওয়াত খাওয়াইয়া ফির সাবান দোয়া করাইতেছেন, হ্যাঁ বেড়ায় দোয়া করতে আছে। আল্লাহ কি আর দোয়া এই কয় আর কি, আল্লাহ আমারে দাওয়াত দিয়ে আনছে, না দোয়া করি কেমনে? আল্লাহ এবার রাব্বার গোনা মাফ করাই দিও। দোয়া করে বেড়ায়, কান দেয় বেড়ার ফুতে, কারণ বাপ তো হেতার যে মায়া, ফির সাহেবের দ্বারা এই মায়া নাই, ইমাম সাহেবের দ্বারা এই মায়া নাই। ইমাম সাহেবরা কইছে হুজুর কান্দে কিন্তু দোয়া করুন, না আমি কান্দাম গীতা বাপ আপনার কান্দলে আপনি কান্দবেন, আমি কান্দে কিন্তু দোয়া করুন গীতাম, আমি দোয়া করতাম পারাম, কান্দে কিন্তু দোয়ার রেট বেশি। আচ্ছা কান্দা কান্দে আমার কেমনে দোয়া করতো? বাপ মরছে আপনার, আমি কান্দা দোয়া করব কিন্তু আপনার আব্বার লাগিয়া, আপনি না কান্দেন, বাপ তো আপনার। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আমরা হুজুর আছে পরিচিত,
তা এবারে দাওয়াত দিয়া নিছে এক বাইক ইয়া করতো দাওয়াত খাইতো, তো দাওয়াত খাইতো বিল্লা গেছে পরে এবারে দাওয়াতও নিয়া খাওয়াইছে, দাওয়াতও খাইতেও বিছে পরে এবারে রান্না দিছে আপনার ইয়া ওই বাইলা তরকারি দিয়া, হ্যাঁ ড্যাঙ্গানি কয় আপনার গো কিতা কয় কথা কেনা কিতা কয় ড্যাঙ্গা ড্যাঙ্গা, আর ড্যাঙ্গা তরকারি দিয়া টাহি মাছ দিয়া এই যে গুলগুল করে রাঁধছে, এবারে দাওয়াত দিয়ে নিয়ে খাইতে দিচ্ছে ড্যাঙ্গা গিয়া এই কি কয় টাহি মাছ। এবারে বেটা বাই তো দইটা খাই না, তুই দাওয়াত দিয়ে নেই খাওয়া। কতক্ষণ পরে এবারে খাইয়া টাইয়া কোনো মতো কষ্ট কয়েকটা নলা দিয়া এবারে আস্তে করে উঠতে আইয়া পড়তে আছে, হুজুর দোয়া কই কি এর দোয়া, হুজুর আমার আনছি একটা দোয়ার লাগিয়ে একটা নিয়ত করে, কই কি দোয়া, কই হুজুর আপনি দোয়া করবেন আমার ফুতে ইনশাল্লাহ সিঙ্গাপুর যাইব, তে যেন সহি সালামতো যাইতে পারে, এটার লেগে তো আপনি রাঁধছি। হুজুরে কয় তোর ফুতে সিঙ্গাপুর, ইন্ডিয়াও যাইতে পারতো না, ইয়া ডাঙ্গা তরকারি যাবাত খাওয়া ইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়া যাই চলে কাটা তোর দিবি কাপড়টাই যাইব তোর ফুতে। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। ভাইও এটা কোনো হিংসা হিংসি না, বলে হুজুর আপনার দাওয়াত খাওয়ানোর টাইম পান না দেখা আপনি অন্য হুজুর আরো দাওয়াত মার দিতে নাইছেন না আব্বা, ওখানে আল্লাহ সাক্ষী দাওয়াত আপনারা খাওয়াবেন, আলেম ওলামাকে মহব্বত করবেন, এই ব্যাপারে হাদিস আছে আলেমকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, সুতরাং তারারে মায়া করলে, তারারে আদর করলে, তারারে খাওয়াইলে নবী পাইবেন কো, নবী তো আর খাওয়ানোর লেগে পাইতেন না, তারারে আদর করে খাওয়াইবেন, যেন আপনি নবীজিরে দাওয়াত দিয়া খাওয়াইছেন, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আদর যত্ন করবেন, আলেমের লোকের সম্পর্ক রাখবেন, আলেমের লোকে খাতির রেখা চলবেন, হুজুরে দেখছেন মসজিদের ডাক দিয়া কইবেন হুজুর এক কাপ চা খান, হুজুরে কইবেন ফুতেরে কইবেন, ফুতে যদি ফোন করে আব্বা আমি তো দেশ আয়াম, গত বছর তো কম্বল আনছিলাম, এবার একজন একটা কম্বল দিছে এটা কীটা করতাম আনতাম না রাখিয়া দিতাম, কয় ফুতরে আমরা ইমাম সাহেব গরিব মানুষ, এবার কয়টা মাইয়া ফুদ্দ নাই, তুই কম্বল একটা লইয়া এটা আমরা ইমাম সাহেবরে দেব খুশি, সুবহানাল্লাহ কয় না রে? আপনি যেমন বুঝছেন ইমাম সাহেবরে কম্বলটা দিলে ইমাম সাহেব খুশি হইব, আপনি সাদা কাগজ লেখা রাখেন, ইমাম সাহেব কম্বলটা পাইয়া খুশি হইলে আমার আল্লাহ খুশি হইব। কোনো আলেম যদি কখনো মনের ভুলে কোনো ভুল করে ফেলে, অজান্তে কোনো ভুল করে ফেলে, হাদিস শরীফ এসেছে আকাশের পাখিগুলো তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ কয় না? নদীর মাছগুলো তার জন্য দোয়া করে, আল্লাহ ও আল্লাহ তোমার আলেম বান্দা গোনাহ করে ফেলেছে, আমরা পাখিরা ওনার পক্ষ হয়ে মাপ চাই, মাফ করে দাও। ও আল্লাহ আমরা নদীর মাছ আমরা দোয়া করি তুমি মাফ করে দাও। ওই যে পিপিলিকা, গর্তের যে পিপিলিকা, ওই পিপিলিকাও দোয়া করে আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমার আদরের আবু বকর সিদ্দিক বড় আশা করে কষ্ট করে সুন্দর করে মাদ্রাসার জায়গাটা সাজাইছে। আমার এই জায়গাটা তাইলে জায়গাটা আমার বড় মায়া লাগে। এই পর্যন্ত এই জায়গাটাতে আমি আইছি 3 বার। কয়বার? একবার আইলাম ওই যে ইফতার মাহফিল, আরেকবার এখনো মাহফিল, আবার আইলাম মাহফিল। ভাইও জায়গাটা তাইলে জায়গাটা আমার কাছে মায়া লাগে। আমার মনটায় কয় আল্লাহ জায়গাটারে কবুল কইরা লাইছে। ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর নিরিবিলি একটা সুন্দর একটা জায়গা, আমার খুব মন ভরে যায় জায়গাটাতে আসলে। এখানে আবু বকরে নিজে ইচ্ছা করলে অন্যখানে চাকরি করতে পারতো, চাকরি করলে পারতো, কিন্তু সে মনে করছে না এই এলাকার মানুষগুলোর একটা অধিকার আছে, তারারও একটা দাবি আছে। সে চাকরি বাকরি ফালাই দিয়া এই কষ্ট করে এই মাদ্রাসাটা সাজাইতে আছে। এই মাদ্রাসাটার ভিতর অনেক এতিম বাচ্চারা পড়তে আছে। হয়তো 2টা ফলায় মাগরিবের পরে কি সুন্দর করে কইলো, আমি তো শুনতে আছি মাসালা নিজে কইছে, আর হাবা কইতেন না। 1 নম্বরে আবার আপনার কাছে আবদার হইল, আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে 60টা ছেলে থাকলে 60টারে মাদ্রাসা দিল।
আমরা দেশে আবার একটা কথা কিতা কয় জানেননি, কয় অন্তত একটা ফোলা মাদ্রাসাত পড়া, এটা একবারে জঘন্য একটা কথা। এই যে কয় অন্তত অন্তত কমপক্ষে একটা ফল হইলো মাদ্রাসাত পড়া, এই কথাটা কিতা বুঝছেননি? এই কথাটা হইলো অন্তত একটা ফল আর হইলো জান্নাতও দেন আর বাহিরে জাহান্নামও দিয়াল। একটা দিতে করে মুসলমানের ফুতায় 5 জন থাকলে 5 জন দিব, 10 জন থাকলে 10 জন দিব, যে বেড়া নাই এবার হইলে দিব, যে বেড়া আর হইব হেই দি বেড়াইয়া দিব। ঠিক নি রে? মুসলমানের ফুট মাদ্রাসা তোর কই করবো? এদের কোরআন হাদিস শিখার দরকার আছে, দরকার আছে নিও। সুতরাং আপনার 5 জন বাচ্চা আছে, 5 ওনারে মাদ্রাসাত পড়াইয়া ফয়লা দিয়া কয়দিন পড়াইয়া তারপরে স্কুলে ভর্তি করার আমার কোনো আপত্তি নাই। তারপরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ফয়লা দিয়া তার ইসলামটা কিন্তু শিখাইলন। আরো সহজ করে একটা কথা কয়ে নিতাম নি, সকালবেলা আপনি ভাত খাইছেন, কড়কুইরা ভাত দিয়া মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। সকালবেলা আমরা দেশে বেরিয়েছে, শীতকালও কইলাম ভাতও পানি দেয় না, এটি রাইকাতে এটি কড়কুই রইয়া থাকে, তো এইটার লোকে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া বাসি তরকারিটা দিয়া এবারে যা একটু গরম কইরা আহারে কুবানি সুইরালাইতে আছে কত আজা খান, মজা লাগে যখন খান, অসুবিধা নাই। তো হইলে সহালে খেয়াল করবেন সিহন কথা, এই সাংঘাতিক সিহন কথা খেয়াল করো। তো সকালবেলা খাইছে মুলার দ্বারা হুটকি দিয়া আর হইলো কড়কড়া ভাত দিয়া, দুপুরবেলা জাফত আসিল গেরামো গরুর গুস্ত দিয়া, রাত্রেবেলা বাইত মেহমানাইছে কুরমা দিয়া। এখন হুত তো গেছে পরে 3 বেলা খানার পরে যখন ঘুমাইতে গেছে, শরীরটা যখন লাড়া পড়ছে, ফ্যাটের ভিতরে যখন ছাপ পড়ছে, তখন ফ্যাটে যে গ্যাস জমছে, ঢেক বের হয়েছে, ঢেকুর। এই ঢেকুরটার ভিতরে আপনারা কইবেন, এখন অনেক মানুষ আছে বিচক্ষণ মানুষ, আপনার এটার ভিতরে কি কুরমার গন্ধ, গুস্তার গন্ধ না শুটকির গন্ধ? মুলার গন্ধ নিও, মুলার গন্ধ। আচ্ছা কে রে, এবারে যে পরে গুস্ত খাইলো, তারপরে যে কুরমা খাইলো, সহালে না মুলার দ্বারা খাইছে, এটার গন্ধ অহনো কয় কে রে? এটা কারণ হইল প্রথম যেটা দিয়ে শুরু করে এইটা ওখানে রাত পর্যন্ত এটা একটা গ্রাম থাকে। তাইলে সকালবেলা মুলার দ্বারা দিয়া খাইয়া শুট এরপরে গুস্ত কুরমা খাওয়ার পরেও যদি মুলার দ্বারা ডেক দেয়, তাহলে বুঝতে হবে সকালবেলা জীবনের শুরুতে তার যদি আউজুবিল্লা বিসমিল্লা শিহাই দিতেন পারেন, তারপরে ইঞ্জিনিয়ার হইল তে কোরআনের ডেক দিব। ঠিক কিনা? দরকার আছে নি? সবাই রাজি আছেন নি? সবাই কন মার খাওয়া। এইরকম ফলাফাইন তো আছে, তার আব্বা নাই, তার আব্বা নাই, তার দলে হাফড়া দরকার আছে নাকি নাই? তে কি পকেট মারিলে ভালো হইব? তে সিটার বাট ফড়াইলে ভালো হইব? তারও ফড়াইতে, তারে ফড়াইব, তার আব্বা নাই। তার মায় কান্দে, কত ফলাফাইনে মাদ্রাসাত যায়, বাফে আঙ্গুলো ধরে ধরে দিয়াইয়ে, আমার তার তো বাপ নাই, তে তো আর মাদ্রাসা পড়তে পারল না। আমার আবু বকরের কাছে আইসে বেরিয়ে আয়া কয়, বাবা আমার ফলানারে আপনার মাদ্রাসাত রাখতেন পারবেন নি? আবু বকরে কয়, এখন তো টেহা খরচ হয়। কয় টেহা খরচ হলে তো আপনার জিগাইলাম না, হইল পারতাম না দেখে তো জিগাইছি, দয়া করে আপনি আমার ফলানারে কুতুর মানুষ বানাই দিবেন, কিছু টেহা পয়সা বেশি দিতাম পারতাম না, আপনার লেগে আমি দোয়া করাম। আবু বকরে কয়, দিয়া যান, দেখি চেষ্টা করে পড়ান। বায়ু তে করতে এতগুলো এতিম ফড়াইব। এখন এটার মধ্যে আমরা যদি সবাই কুদুর শরিক থাই, কুদুর সুযোগ করে দেই। নবীজি একদিন কয়, শোনো শোনো শোনো, সবাই আমার দিকে তাকাও। সবাই তাকাইছে, নবীজি এমনি আঙ্গুল আলগি দিয়া ধরে রাখছে। দেখতে আছেন সবাই? কি দেখা যায়? কথা কেন কি দেখিয়ে? 2টা আঙ্গুল। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ চাইছি। কয় কি দেখো? কয় 2টা আঙ্গুল দেখি। কয় এই আঙ্গুলটা হইলাম আমি নবীজি। সুবহানাল্লাহ কয় না? কয় নবীকে বুঝলাম বড় আঙ্গুলটা আপনার নবী, ছোট আঙ্গুলটা কেড়া? কয় ছোট আঙ্গুলটা হইল এতিম বাচ্চার লালন পালনকারী। এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় 2টা আঙ্গুল যত কাছাকাছি, এই জান্নাতের ভিতরে যে এতিমের লালন পালন করবে, এই 2টা আঙ্গুল যত কাছে, আমি নবীর সাথে
এতিমের লালন পালনকারী এরকম কাছাকাছি এক জান্নাতের ভিতরে থাকবে। মাগরিবের পরে আসার সময় এই মানুষগুলার কাছে আমি আবদার জানাইলাম, ভাই এইটাই যদি হয় রেজাল্ট, আজ সবাই মিললে আমরা কদর দোয়া করাম। একটা মানুষও দোয়া না করে যাইতাম না রে। আব্বার জন্য দোয়া করাম, আম্মার জন্য দোয়া করাম। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এতিম বাচ্চাগুলার লেখাপড়ার জন্য। হুজুর আমি দিয়া দেব। এই মাদ্রাসায় ভবন উঠানো দরকার, টিনের ঘর কনকনে ঠান্ডা, বিল্ডিং করা লাগবে, শুরু করে দেওয়া লাগবে, দেরি করা যাবে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 তুমি কবুল করো, মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। একটা লোক আচ্ছা 50,000 টাকা চাই আলাইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আছে কিনা? আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মাহমুদুর রহমান সাহেব, 1 নম্বরে উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই 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 ছেলেটা নিয়ে আসেন তো, থাক আরো আগে ধরনা ছিল, এতে ফাড়ি গেছে কাপড় আপনি ফাল দিয়ে উঠছেন কিনতে। এবার লাইন করে দিয়ে আসে এটা তারে কেমন সালা কইছে রে। তো গিয়ার করছে আমার কি করে এবার কইয়া রাখছে, তুই কাঠ দাঁত গেলে আমি গেলাম ফাল দেব, তুই দৌড় দিয়ে থাকি। মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব 1 নম্বরে নগদ 20,000, বাকিতে 30,000, মোট 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা কমাইয়া দিতে আসি, একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমি দিয়ে দেব 40,000 টাকা। আসেননি 40,000? আল্লাহ 40,000। মামা কো? মামা আমাদের বড় মামা, উনি আগে দিছে 25,000, আরো 15 মিলাইয়া আপনার মামা দিয়া ফেলবে 40,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত বরকত দাও। 3 নম্বর কে আছো রে বাবা? 20,000 টাকা। একটা লোক ওখানে আশা করে হাত বাড়াইছিও 20,000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ মায়া লাগাই দাও। আল্লাহ 20,000 টাকা অনেক টাকা নাও, অনেক টাকা না। ফলাফল হলো লেখাপড়া করবো, মাদ্রাসা হইব, আপনি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, দোয়া হইব। আসেননি একজন 20,000? পারবেননি একজন? নাই। এই প্যান্ডালটার ভিতরে 20,000 টাকা দেউন না। আল্লাহ আমি চাইয়ালাইছি, আল্লাহ এই যে 10,000 দিল, আরো 10 দিব কেছিল কিনা। আদরের রিয়াদ তোমার কি ভাই? মামা তো ভাই। আদরের রিয়াদ নগদ দিছে 10,000, আবার পরে দিব 10,000, হয়ে গেল 20,000। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। 10,000। একটা লোক নাই 10,000 টাকা দেবেন না? এত বড় মাঠটার ভিতরে পারবেন না একজন? মাশাআল্লাহ টাকা নিয়ে আসো। এই যে পিছনে টাকা নিয়ে ঘুরতেছে মানুষ, তোমরা টেহালো না কিনা?
জনাব মনির মুন্সি সাহেব, আয় আল্লাহ তাআলা কাউসারের শ্বশুর মনির মুন্সি সাহেব, উনি নগদ দিয়া দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আরেকটা লুক আমারে মিলাই দাও 10,000 টাকা। জনাব মুতালেব হুসাইন, আমাদের তালুই মেজো ভাইয়ের শ্বশুর, আমরার তালুই জি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আরেকটা লুক আমারে মিলাই দাও 10,000 টাকা। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এই যে এই সদাগঞ্জি সানাতে ফিরে নিস না। এটা 10 দিল কেনা? জাহাঙ্গীর আলম সৌদি আরব প্রবাসী, আদরের জাহাঙ্গীর দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো। উঠো না বাবা, এই যে উঠো না, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি, লম্বা সময় না। আমার এখান থেকে আবার আরেক জায়গায় মাহফিলে যাওয়া লাগবে, অনেক দূর। আমি যাব ওই বাখরাবাদ। বাখরাবাদ চিনছেন না? মুরাদনগরে তো পড়ছে, রামচন্দ্রপুরের লগে দিয়ে আর কি। হ্যাঁ, তবে যাওয়ার লাইন ডালা। হ্যাঁ, ইয়া বিষ্ণুপুর দিয়ে বাজার দিয়া এগুলো যাদের গ্যাপ। হ্যাঁ বসো বসো, কত লাইন ফাইলে। আরে বাবুরে, মারহাবা বলেন। জাহাঙ্গীরে দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। কাউসারের কাকা শ্বশুর ইসমাইল সাহেব, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই মাঠটার ভিতরে একটা লোক নাই, 10,000 টাকা। অনেক টাকা। ছেলে বিদেশে আছে, তারে কইেন যে নাগাইশের হুজুরে কইছে, আমি যদি রাজি হয়ে গেলাম, এতে দেখবেন খুশি হইব। আসেননি একজন 10,000? নাই? একটা লোক পারবেন নি 10,000? আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আবুল বাসার মামা, উনি দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনামি। প্যান্ডেলের পূর্ব পার্শ্বে তোমরা হট্টগোল করো না, আওয়াজ করো না, দূরে চলে যাও। এখানে মাদ্রাসার কালেকশন চলতেছে, ক্ষতি করো না, দূরে সরে যাও। আর কেউ আসেননি 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন? 10,000 আছেন? 5,000 টাকা একজন দেন তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এ কোরআনের মাদ্রাসা, বাচ্চা কাচ্চাগুলা লেখাপড়া করতেছে, একটা বিল্ডিং যেন উঠে, আল্লাহ যেন বরকত দেয়। আসেননি একজন? 5,000? 5,000 এই মাঠটা মিলে ওই আছে? পারবে? 5,000 টাকা। টাকা স্কাইল 5,000 কেউ টাকা কয়? একটু কষ্ট করলেই তো দেওয়া যায়, নিয়ত করলেই দেওয়া যায়। পারতেন না একজন 5,000? পারবেন? 5,000? 5,000 দেওয়ার মতো একটা লোক নাই এই মাঠটার। একটা লোক চাইছিলাম, একটা লোক। একটা লোক হবেন যে ইনশাল্লাহ 5,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাদ্রাসার জন্য মায়া লাগাই দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও গো আল্লাহ। একটা লোক আমার দরকার,
5,000 টাকা। নাই 5,000 টাকা দেওয়ার মতো নাই। 1,000 2,000 করে যারা দিবেন এই মাদ্রাসার কাজের মাদ্রাসার জন্য আবু বকরের মেজো ভাই আমার তালতো ভাই সৌদি আরব থাকে 50,000 টাকা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 1,000 টাকা দেবেন কে আছেন দাঁড়ান তো। যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1,000 টাকা 1,000 চাইছি, মাত্র 1,000। হ্যাঁ মাশাআল্লাহ। আমার আদরের মাহমুদুর রহমান চেয়ারম্যান অফিসের কাছে বাড়ি, মাদ্রাসাতুত তাকওয়ার মুহতামিম, আমার আদরের মাহমুদ, উনি দেবেন 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 2 নাম্বার কে আছো 1,000 টাকা আছেন না? আর 1,000 টাকা এখন না দিলে পরে দিয়ে 1,000 টাকা দিতে পারেন। এই মাঠের ভিতরে একজন লোক নাই কি? মুসাগারের মানুষ সব গরিব মানুষ। হ্যাঁ 1,000 টাকার কেউ টাকা কয়? আব্বার নামে আম্মার নামে একটা বাইক কয়জন হুজুর নিয়ে মিলাদ ফরাইলেও তো 3-4 হাজার টাকা খরচ হয়। এখন একটা দোয়ার আয়োজন, পারতেন না একজন 1,000? আব্দুর রশিদ ভাই 1,000, পেন্নাইর হাবিব ভাই 1,000, পেন্নার ইমাম হুজুর উনি দিয়া লাইছে মারহাবা কয় না। আমার এক ভাগ্নি আইসিইউতে আছে, আপনার মসজিদের জন্য 5,000, আমাদের মাদ্রাসার জন্য 5,000। মাশাআল্লাহ। বাগড়া আমাদের কাছে বাগড়া আবু বকরের এক ভাগ্নি আইসিইউতে আছে, হুমায়রা, আমার নাগাইশের মসজিদের জন্য 5,000 আর এই মাদ্রাসার জন্য দেবে 5,000। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কোন আমিন। কিরাম আয় সবাই বসেন। কোন গ্রাম? সরের পারের গ্রাম থেকে তারা মিলেমিশে 20,500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা। হ্যাঁ কি নাম? মোহাম্মদ জাকির হুসাইন। জাকির দিল 1,000। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ। হ্যাঁ আয় শুনেন, আমার ছেলেরা আসতেছে 100, 200, 10, 20, 50। একটা লোকও খালি যাইয়েন না, দেন 10 টাকা হইলেও দিয়েন। বাচ্চারা 2টা টাকা হইলেও দাও, পট করে সবাই হাতে নিয়ে রাখেন, হাতে নিয়ে রাখেন। পেন্নাই গ্রাম থেকে গ্রামবাসী মিলে ওরা পাঠাইছে 25,000। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 500 টাকা। কবুল করো মঞ্জুর করো। মুস্তফাপুর গ্রাম থেকে, মুস্তাপুর থেকে 9,500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ। এক ছাত্রের দুলাভাই উনি দিছে 500। শুনেন, আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল, আগামী শুক্রবার অনেক বড় বড় আলেম ওলামারা আসবে, আপনারা সবাই যাবেন। আমাদের ওইখানে বড় বড় বক্তারা আসবে। আপনার ডক্টর সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরাফি, আবুল কাসেম সরকার, মাওলানা নাইমুর রহমান, তারপরে গোলাম জিলানি পান্ডুগড়ের পীর সাহেব, ইয়াসিন আহমদ ফারুকি, হুসাইন আহমদ হানাফি, অনেক বড় বড় বক্তারা আসবে। আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ আগামী শুক্রবারে। কি বারে? সবাই যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ আর কেউ আছেন?
এই রুমাল ব্যাগগুলা নিয়ে গেছে, সবাই যার যার তৌফিক অনুযায়ী শরীক থাকেন, আল্লাহ যেন বরকত দেয়। এশার নামাজের পরে আমার আদরের একরামুল হক মুরাদি উনি আলোচনা করবেন, তারপরে আবার তাবারুকের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ, নাগাইশের জন্য সুহেল নাগাইশ দরবারে 1000 টাকা দিচ্ছে। এখানে ওই যে মসজিদ হইতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আরেকজনও 1000 টাকা দিচ্ছে আমি আসার সময় হাতে মসজিদের জন্য। কেউ যদি মসজিদের জন্য আবু বকরের কাছে দিলে, আপনারা শুনছেন কিনা জানি না, 30 কোটি টাকা বাজেটে নাগাইশে মসজিদ হইতেছে ইনশাল্লাহ। 30 কোটি টাকা বাজেট, বিশাল মসজিদ। যারা পারেন শরীক থাকবেন। আমি আর দেরি, খুরশেদ মামা 1000 টাকা দেবে। আমরা মুখতাসার 1 মিনিট একটু দোয়া করি, তারপরে আশার নামাজ হবে, তারপরে আলোচনা হবে। তাবারুক আছে, সবাই তাবারুক নিয়ে যাবেন। আমাদের দরবারের সম্মানিত মুআল্লিম আমার আদরের মুজিবুর রহমান, এই ইয়াতে নবীপুর বাড়ি, উনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, আমাদের সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আয় আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো, এই দরবারটাকে তুমি কবুল করো। আমার আদরের আবু বকর সিদ্দিক অনেক কষ্ট করতেছে মাওলা, তার ভাই বেরাদরকে নিয়ে। আল্লাহ সুন্দরভাবে দিন এটাকে মার্কাজটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল তুমি ইন্তেজাম বিল খায়ের করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে তুমি হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি হেফাজত করে রাইখো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আব্বাতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا आशिक हुइया পড়ো দরুদ মাশুক তোমার মদিনায়। আশিক হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं अलगल औला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लमो या कहम बल सल्ला सदरिलामिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम वबारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মরহুম মকফুর সৈয়দ হাফেজ গোলাম আম্বিয়া পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মোচাগাড়া দরবার শরীফের 52তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 13 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে আজকে এই মুহূর্তে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি পীর কামেল শাহ সুফি সৈয়দ আব্দুল মবিন পীর সাহেব সহ সভাপতিবৃন্দ আজকের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা 5 বারের সংসদ সদস্য আমার হৃদয়ের কাছের মানুষ জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান
প্রধান পৃষ্ঠপোষক আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার দরবারের মজলিসে শুরা সদস্য এবং সহ সাংগঠনিক সম্পাদক জনাব হজরত মাওলানা ইব্রাহিম খলিল। উপস্থিত আছেন দরবার পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সদস্য হজরত মাওলানা কারি ইকরামুল হক মুরাদি সাহেব। উপস্থিত আমার আদরের, আমার কলিজার টুকরা হজরত মাওলানা পীরজাদা সৈয়দ আবু বকর সিদ্দিক সাহেব, মুসাগারা দরবার শরীফ এবং মজলিসে শুরা সদস্য নাগাইশ দরবার শরীফ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, আরও উপস্থিত আছেন পার্শ্ববর্তী আমাদের মুসাগারারই সন্তান, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা নাগাইশ দরবার মজলিসে শুরার অন্যতম সদস্য হজরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব। উপস্থিত ভবানীপুর মাদ্রাসার সহ সুপার হুজুর, উপস্থিত অন্যান্য আরো ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসতে হবে। এইদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু বসতে হবে, একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই বসে দেন। এই যে আপনি সরেন, সবাই বসেন। এদিকে একজন আসতে দেওয়া যাবে না, আর একজন তো শিক্ষক দাঁড় করাই দেন। সবাই বসেন, ভিতরে অনেক জায়গা আছে মাশাআল্লাহ, লোকজন আরো আসতেছে, তো জায়গা আমাদের যা আছে আশা করা যায় ইনশাল্লাহ লোকজন ভরে যাবে। আপনারা যারা সামনে ফাঁকা জায়গা রেখে বসেছেন সব একটু আগাইয়া বসেন, আর একটু আগান, একটু আগে, হ্যাঁ ঠিক আছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। মার্শাল্লাহ একটু সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু কোনো কথা বলা যাবে না, একবারে চুপ চুপ করে। আপনারা কি হইল ভাই, মাহফিলে আসছেন দাঁড়াই রয়েছেন কেন? এই যে আপনি এখানে গিয়ে দাঁড়াইছেন কেন? ইয়ার সাথে ওনার সাথে গিয়া সকলের জায়গাও আপনার খালি বাহির দিচ্ছে, জায়গাও অনেক। এটা কি কারবার ভাই? একজন লোক দাঁড়াই থাকার দরকার নাই, সবাই বসে বসে বলুন। এই যে দেখছো, এই যে একজন আরেকজন রুফরে হাত রাখিয়া কি করতে আছে মাহফিল হইয়া। এসেই বসে পড়বেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কথা বললেন না কেউ। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চা যাদের আছে সবার বাচ্চাগুলা মায়েরা সামলাইয়া রাখেন, বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েন না এদিকে। এখানে আওয়াজ করে, ওরা বুঝে না তো, ছোট মানুষ, আওয়াজ করতে দিয়েন না। পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি সবাইকে জুড়ে পড়েন, হ্যাঁ পড়েন আলহামদুলিল্লাহ। মামা কই, বড় মামা আসে নাই? এদিক দিয়ে সামনে দেন না, এদিকে আসেন, সামনে এসে বসে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনি শুকরিয়া আদায় করে শেষ করার, মোবাইল বন্ধ করেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ মাগরিবের পরে আমাদের দেশে মাহফিলে সাধারণত লোকজন বেশি হতে চায় না, কিন্তু দেখেন আজকে মুচাগাড়া দরবারে যারা আমরা হাজির হয়ে গেছি, সামান্য হয়তো কিছু জায়গা আছে, কিছু লোক সামান্য বসতে পারবে। এটা একটা আল্লাহর নেয়ামত।
একটা দরবার, একটা মাহফিল কবুল হওয়ার জন্য এটা হচ্ছে একটা লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। লোকজন মাশাআল্লাহ আসতেছে, আরও আসবে। তা আমরা লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করব না। আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাআলা খুব খেয়াল করে শুনেন, মনোযোগ, মাইকটা একটু কমাই যাবে, যে ইয়েটা বন্ধ করে দেবে, পিছনে যে একটা আওয়াজ হয়, প্রতিধ্বনি হয়, এটা বন্ধ করে। আগে তো ভালো ছিল, এটা এরকম করলা কেন? বেশি বাড়াইও না, সবাই পড়েন আমিন।